তোরা তোমরা সবাই আশা করি ভালো আছো। আমি গত ক্লাসে রাইট টু দ্য ভার্ব কারেক্ট ফর্ম অফ ভার্ব এটার কিছু আলোচনা করেছিলাম, যেগুলা টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু, টু বি, টু হ্যাভ, টু ডু আদার্স, এই চার প্রকার অক্সিলিয়ারি ভার্ব থাকলে বাক্যে কিভাবে রাইট টু দ্য ভার্বটা আমরা কারেক্ট ফর্ম অফ ভার্বটা বসাবো আলোচনা করেছিলাম। তোমরা চাইলে আগের ভিডিওটা দেখে নিতে পারো। আমরা এখন সরাসরি চলে যাব হচ্ছে কি আমাদের প্র্যাকটিস, অর্থাৎ যেভাবে করে আমাদের পরীক্ষা থাকবে সেভাবে করে আমরা দেখি। আমি একটা নির্দিষ্ট বই থেকে আমি ছবি তুলে এখান থেকে আলোচনা করে দিচ্ছি। এটা মোস্ট প্রবাবলি নবদূতের বই থেকে আমি নিয়েছি। আমরা আলোচনা করি, ঠিক আছে? আলোচনা করে আমরা এখানে আমরা যে আলোচনা করেছিলাম ওটার প্রেক্ষিতে অন্য আলোচনা আসতে পারে এখানে। আমি এটা আলোচনা করে দিচ্ছি, মিলিয়ে দিচ্ছি, দেখো। তো এটা বোধহয় নবদূতের বইয়ে 18 নম্বর প্রশ্ন। আমরা দেখি কি লেখা আছে। ওয়েন ডু সৈকতস ফাদার রিড এভরি ডে? Anyway, আমরা একটা জিনিস জানি যে যখন সাবজেক্ট একজন থাকবে তখন ভার্বের সাথে এস বা ইএস, অর্থাৎ ওয়েন আছে, ডু আছে, সৈকত ফাদার আছে। সৈকত ফাদার মানে এখানে একজন আছে, তাই আমরা এখানে একবার ডাজ, ডি ও ইএস, ডাজ। স্যারা বলেন যে থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে এস বি এস, এস বা ইএস হয়। আমরা যদি আমাদের যদি মাথা লোড নিতে সমস্যা হয়, আমরা বলবো যে একজন থাকলে ভার্বের সাথে এস বা ইএস দিব। অর্থাৎ এখানে একজন যেহেতু আছে, অর্থাৎ সৈকত ফাদার। হ্যাঁ, আই আর ইউ ব্যতিক্রম, এটা ছাড়া অন্য কিছু আমরা চিন্তা করি। আই আর ইউ ছাড়া যত জায়গায় আমরা একজন দেখবো তত জায়গায় আমরা ভার্বের সাথে এস বা ইএস দিব। কখন কখন এস দিব, কখন কখন ইএস দিব, এটা চিন্তা করার কোনো দরকার নেই। আমরা জানতে জানতে শিখতে শিখতে সামনের দিকে এগিয়ে যাব। তাহলে সৈকত ফাদার, বাবা এখানে একজন, তাই আমরা ডাক দিব চোখ বন্ধ করে। তারপর দেখো আমি যেগুলো ইম্পর্টেন্ট শুধু এগুলো দেখাচ্ছি বা পড়াচ্ছি এখানে। দ্য ডক্টর ভিজিট সীমা সীমা লাস্ট নাইট, অর্থাৎ এখানে একজন আছে, অর্থাৎ দ্য ডক্টর ভিজিটস হওয়ার কথা ছিল। কিন্তু এখানে যদি আমরা ভিজিটস দিই তাহলে ভুল হবে, কারণ এখানে লাস্ট আছে। অর্থাৎ লাস্ট, ইয়েস্টারডে, ওয়ান্স, এগো। আবার খেয়াল করো, আমার সাথে সাথে বলো। LAST, লাস্ট, ONC, ওয়ান্স, এগো, ইয়েস্টারডে। এই তিনটা চারটা ওয়ার্ড যখনই দেখবা তখনই বুঝতে হবে যে ভার্বটা এখানে পাস্ট ফর্ম হবে। চোখ বন্ধ করে আমরা পাস্ট টেন্স দিয়ে দিব। অর্থাৎ যেহেতু এখানে লাস্ট আছে, তাই আমরা ভিজিটেড দিব, VISITED, অর্থাৎ এখানে একটা ইডি দিয়ে দিব। চলে আসছি আমরা নম্বরে। শিফা হ্যাজ ডু হার হোমওয়ার্ক। আমাদের নিশ্চয়ই মনে আছে যে ব্র্যাকেট, অর্থাৎ ভার্বটার আগে, ব্র্যাকেটের আগে যদি কোনো টু হ্যাভ পাই দেখি, তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে যে ভার্বটাতে আছে এটাকে আমরা V3 দিব। অর্থাৎ এটা V3 হচ্ছে ডান, ডু হচ্ছে V1, ডিড হচ্ছে DID, ডিড হচ্ছে V2 স্যাররা বলেন, আর DON ডান হচ্ছে V3, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ টু হ্যাভ অর্থাৎ হ্যাভ, হ্যাজ বা হ্যাড যদি দেখি আমরা, পরবর্তীতে যে ভার্বটা থাকবে এটা V3 ফর্ম, অর্থাৎ এটা হয়ে যাবে ডান। আমাদের নিশ্চয়ই মনে আছে আমরা এখানে আলোচনা করেছিলাম এই যেগুলো, যে টু হ্যাভ ফর্ম যদি কোথাও দেখি আমরা, হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে, সেক্ষেত্রে ব্রেকেটে যে ভার্বটা থাকবে, অর্থাৎ যদি গো থাকে এখানে, এটা গণ হয়ে যাবে। অর্থাৎ এটা গণ হয়ে যাবে। Anyway, তা আমরা চলে আসি এখানে। কি দেখছিলাম এখানে আমরা? এই যে, সিফা হ্যাজ আছে এখানে, যদি হ্যাজ যেহেতু আছে নিশ্চয়ই আমাদের এখানে ভিতরি ফর্ম, ডু এর ভিতরি ডান হয়ে যাবে। ভেরি গুড, আশা করি পেরেছ তোমরা। চলে আসে এখানে। উই অ্যারাইভ ইন দ্য মর্নিং সো দ্য ওয়েদার ওয়াজ নাইস। আচ্ছা, এখানে যেহেতু ওয়াজ, এখানে দুইটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, যে একটা অ্যারাইভ আর একটা হচ্ছে ওয়াজ। যে কোনো একটা ভার্ব সাধারণত যদি পাস্ট থাকে তাহলে অন্য ভার্বটা পাস্ট টেন্স হবে। যেহেতু এখানে ওয়াজ আছে, তাহলে এটা আমাদের অ্যারাইভড হয়ে যাবে। আর যদি এটা দাগাই না, এটা ইম্পর্টেন্ট হবে। চলে আসে। সীমা ইজ গো টু সিলেট। আমাদের নিশ্চয়ই মনে আছে যে টু বি ভার্ব কোনগুলো মনে আছে, একটু বলো দেখি, ট্রাই করো তো। হ্যাঁ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটায় মনে রাখলে হবে। এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা যখনই কোথাও দেখবা, এটা একটা চোখ বন্ধ করে ভার্বের সাথে আমরা এখানে আইএনজি দিয়ে দিব। অর্থাৎ এখানে ইট আছে। হ্যাঁ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরপরে হ্যাঁ ইট একটা ভার্ব আছে, আমরা চোখ বন্ধ করে আইএনজি দিয়ে দিব। যদি গো থাকতো গোয়িং লিখতাম, যদি কাম থাকতো কামিং লিখতাম। চলে আসি আমরা এখানে আমাদের তাকে হচ্ছে সীমা। সীমা ইজ গো। সীমা একজন, তাহলে আমাদের এখানে গোজ হওয়ার কথা ছিল, GOES, গোজ হওয়ার কথা ছিল, কিন্তু হবে না, কারণ এখানে টু বি ভার্ব আছে। টু বি ভার্ব কোনগুলা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা কে যদি থাকে সেক্ষেত্রে ভার্বের শেষে আমরা আইএনজি চোখ বন্ধ করে দিয়ে দেবো। আবার দেখো, হোয়াট ইজ সৈকত মাদার। দেখো এখানে ইজ আছে, তাহলে চোখ বন্ধ করে আমরা এখানে আবারও DOING, ডুইং দিয়ে দিব। এই দেখো ইউ শুড, শুড আছে, শুড কোনগুলো মনে আছে?
শুডটা আদার্স, আদার্স থাকলে কি হবে, বেস ফর্ম, অর্থাৎ যা আছে তা বসে যাবে। অর্থাৎ এই যে আবার মনে করে দেখো, এই দেখো, তো শুড দেখা যায়, দেখো তো, উইল উড শেয়াল শুড, এই যে শুড দেখছো, হ্যাঁ, অর্থাৎ উইল উড শেয়াল শুড ক্যান কুড মে মাইট মাস্ট, এই কয়টা কি, যে যে কেউ থাকবে, তারপরে যে ভার্বটা থাকবে এটা আমরা যা আছে তা বসিয়ে দিব, অর্থাৎ বেস ফর্ম আর কি। তাহলে কি হবে এটা, এখানে দেখো তো, শুড আছে তাহলে ইট আছে, যা আছে তা বসে যাবে। আই ইউজুয়ালি হেল্প মাই মাদার, যেহেতু এখানে আই আছে, আমরা বলেছিলাম একজন থাকলে ভার্বের সাথে এস বি এস হবে, ব্যতিক্রম ছিল আই, অর্থাৎ আই থাকলে বা ইউ থাকলে আমরা যা আছে তা, আই মিন এস বাই এস হবে, অর্থাৎ আই হেল্প হয়ে যাবে। আবার দেখো তো 19 নম্বরটাতে, মে হি কাম, মে কোথায় দেখো তো, মেটা আদার্স না, দেখো তো আদার্স পড়ে কিনা, দেখো তো, উইল উড শ্যাল শুড ক্যান কুড, এই যে মে পেয়ে গেছে তাই না, এই যে মে, এই যে মে, মে মাইট মাস্ট, অর্থাৎ যদি এরা থাকে কি হবে, ব্র্যাকেটে যা আছে তা বসে যাবে, তাই না, অর্থাৎ এটা অ্যান্সার হবে মে হি কাম ইন, শুধু কামই থাকবে। আবার দেখো শুড, হি শুড, দেখছো, শি শুড হ্যাভ, তাহলে ব্র্যাকেটে যা আছে তাই হয়ে যাবে, অর্থাৎ শুড যেহেতু আছে, আমাদের চিন্তার কোনো কারণে শুড আদার্সের মধ্যে পড়ে, দেখো তো, আমরা দেখি তো, আবার দেখো তো পড়ে কিনা, দেখো তো, উইল উড শ্যাল শুড, দেখছো, ক্যান কুড মে মাইট মাস্ট, তাহলে শুড কোথায় পড়েছে, মডেলস বা আদার্স, মডেলস বা আদার্স থেকে ভার্বের কোনো ফর্ম চেঞ্জ হবে না। তাহলে কি বেটা, শি শুড হ্যাভ, হ্যাভই থাকবে। হোয়াট আর সৈকত এন্ড হিজ ফাদার, দেখো তো এখানে টু বি আছে, আর আছে, তাহলে ডুইং হয়ে যাবে, তাই না। তারপর দেখো ব্রিংস গিভ আস এনার্জি, এটা যেহেতু একজন না তাই এস বাই এস হবে না, অর্থাৎ বেশি থাকলে যা আছে তা দিয়ে দিবা। চলে আসি আমরা আমাদের রিলেটেড প্রশ্নগুলো দেখি পাই কিনা এখানে। এখানে একটু ডিফারেন্ট প্রশ্ন। মিসেস আলম আক্সড রাশিদ ওয়াই হি, এনিওয়ে যদি আক্সড আছে তাহলে দুইটা বাক্য, এখানে এখানে একটা বাক্য হচ্ছে মিসেস আলম আক্সড রশিদ, একটা বাক্য, একটা হচ্ছে হি ড্যাশ লেট। আচ্ছা, এখানে যেহেতু বি আছে, বি বলতে কি বুঝায় মনে আছে, বি বলতে বুঝায় এম ইজ আর ওয়াজ ওয়ার, এটা কোনটা বসাবা তুমি, ঠিক আছে, যখন ব্র্যাকেটে দেখবে বি দেয়া থাকে, তুমি ধরে নিবা তোমাকে বলা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এই পাঁচটা থেকে কোনটা তুমি বসাবে এখান থেকে। আসো আমরা একটা বুদ্ধি খাটাই। মিসেস আলম এন্ড রশিদ, সরি, মিসেস আলম আক্স রশিদ হোয়াই হি, হি একজন আছে, একজন থাকলে আমরা বি ভার্ব হিসেবে আই এস ইজ দিব, ইজ হবে আনসার। আসো, জি নাম্বার, ইয়েস্টারডে এট 7 o'clock, দেখো আমি বলেছিলাম একটা বাক্য যেহেতু ইয়েস্টারডে আছে সেক্ষেত্রে এটা হয়ে যাবে, কি হয়ে যাবে, পাস্ট টেন্স, অর্থাৎ ইয়েস্টারডে থাকার কারণে এটা ওয়ার্কড হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এখানে দে, দে, দে আছে, আমাদের একটু বলেছিলাম যে বি ভাব ডেকারে বি দে আছে, তার মানে কি হবে, এটা বি মানে এখানে আমরা এম ইজ আর ওয়াজ আর কোনটা হবে, যেহেতু এখানে নাও আছে তার মানে প্রেজেন্ট ফর্ম দিব, অর্থাৎ দে এর সাথে ইজ হয় নাকি আর হয়, নিশ্চয়ই আর হবে, আমরা এখানে আর অ্যান্সার দিব। ওকে, বাকি দুইটার উত্তর আমি আর পরবর্তী ভিডিওতে বলে দিব, তোমরা আমার সাথে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।